যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ, এমন অস্বস্তিকর অবস্থায় টিম বাংলাদেশ। হিউস্টনে দ্বিতীয় টি-20 কাল রাত 9টায়। টপ অর্ডারের অফ ফর্ম, ডেথ ওভার বোলিং নিয়ে চিন্তা টাইগারদের। হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া অধিনায়ক শান্ত। দ্বিতীয় ম্যাচে কম্বিনেশনে আসতে পারে পরিবর্তন। টপ অর্ডারে ধস, পাওয়ার প্লেতে মন্থর ব্যাটিং বাংলাদেশের পুরনো রোগ, সেখান থেকে মুক্তি নেই। র্যাঙ্কিংয়ের 19-এ থাকা যুক্তরাষ্ট্র সেই দুর্বলতার ফায়দা নিয়েছে। লিটনের খেলায় আত্মবিশ্বাসের অভাব স্পষ্ট, তারপরও তিনি যে অভিজ্ঞতা দিয়ে টিকে আছেন। বিশ্বকাপে ওপেনিংয়ে কোন জুটি খেলবে তা ঠিক করতেই বেগতিক অবস্থা। অধিনায়ক শান্ত ব্যাটিংয়ে ব্যর্থ, ফিল্ডিংয়েও নড়বড়ে। সাকিবের মধ্যে সেই আগ্রাসন নেই। একসাথে এত চিন্তা, দলের উপর চাপ ক্রমশ বাড়ছে। যুক্তরাষ্ট্রের কাছে হার যে ধাক্কা দিল, সেটা কাটিয়ে উঠতে হবে শিগগিরই। দুশ্চিন্তার কিছু নেই, কারণ প্রত্যেকটা ব্যাটসম্যান তাদের স্কিল নিয়ে কাজ করছে এবং আমরা সবাই জানি যে টপ অর্ডারদের আমাদের ভালো খেলতে হবে। আমার মনে হয় ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের সবারই দায়িত্ব। সো ব্যাটসম্যানরা এটা নিয়ে কাজ করছে এবং হ্যাঁ, এই জায়গায় বেশ কিছুদিন ধরে আমরা খারাপ করছি, বাট আমি আশা করবো যে সামনের ম্যাচ থেকে ভালোভাবে কামব্যাক করবো। নেক্সট ম্যাচে যখন ব্যাটিং করবো, চাই না 11 বলে 15-20 করতে, এর থেকে বেশি বল খেলতে এবং বেশি রান করতে। প্রথম ম্যাচে 3 স্পিনার 2 পেসার নিয়ে খেলেছে বাংলাদেশ। পার্ট টাইমার মাহমুদুল্লাহকে শুরু ও শেষে ব্যবহার করেছেন শান্ত। পরের ম্যাচে কোন কম্বিনেশনে খেলবে বাংলাদেশ, সেই প্রশ্নে অধিনায়কের রক্ষণাত্মক জবাব। সামনের ম্যাচে টসের পরে দেখতে পাবেন ইনশাআল্লাহ। নেক্সট ম্যাচে চেষ্টা করব আমরা একটা ভালো ম্যাচ খেলার। পাওয়ার প্লে ব্যাটিং যেমন পিছিয়ে দেয়, তেমনি ডেথ ওভার বোলিংয়েও নাজুক অবস্থা বাংলাদেশের। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রও এখন কঠিন প্রতিপক্ষ। সিরিজ হারের শঙ্কা নিয়ে যে নামতে হবে শান্তদের। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।